রাজনীতির সংগ্রামের পথে রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি মহোদয়, এবং সেই সাথে জনাব খন্দকার আবুল আশফাক মাননীয় সংসদ সদস্য ঢাকা দোহান নবাবগঞ্জের গর্ভ সংগ্রামী নেতাদের যাচ্ছে না আক্রমণে। এই মুহূর্তে মদন খালি হাসান বে আনিসেন ক্লিয়ার আক্রমণ করবার প্রচেষ্টা, তার পাশ করে দিয়েছেন সুমন। নাম্বার 5 এই মুহূর্তে ছিলেন স্যামুয়েল রাফসা। বর্তমানে যাচ্ছে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক হয়েছে। জনাব নজরুল ইসলাম সভাপতি মুন্সিনগর প্রগতি সংঘ ব্যবস্থাপনা পরিচালক সোলার গ্রুপ, এবং সেই সাথে প্রাইজ মানি স্পন্সর জনাব জাকির হুসাইন সাধারণ সম্পাদক মুন্সিনগর প্রগতি সংঘ ব্যবস্থাপনা পরিচালক MEL। থ্যাংক ইউ সো মাচ। তারাও যেন মাঠে না নামে। প্রথমার্ধের খেলা প্রায় শেষ লগ্নে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ফার্স্ট হাফের খেলা। ম্যাচের ফলাফল বলতে 1-1। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন খন্দকার রুহুল আমিন সেটা থেকে বেলাল যাচ্ছেন সিদ্ধি মাসফল থেকে অবিশ্বাস্য ফাইনাল রচনা করেছেন। আর এই গল্পটার পেছনেই মুন্সিনগর প্রগতির সঙ্গে যুব সমাজের প্রায় যুবকরা এই টুর্নামেন্টের পেছনে দিনকে রাতকে দিন বানিয়ে কাজ করেছে। যুবকদেরকে স্যালুট। এই মুহূর্তে বর্তমান থেকে ফেকে জার্সি নাম্বার 7 বেলাল সাকিবেন। বেলাল বেশ অভিজ্ঞ বিদেশি ফুটবলার। ম্যাচের ফলাফল 1-1। ফিফা রেফারি জসিমা কোন যশোরের সন্তান হতে পারে গুচি গিয়েছিল ওখানে। বিদেশি ফুটবলার গুচি আমার মনে হয় ক্ষমা চেয়ে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বুঝিও রেফারি যা বলবে সেটাই ফাইনাল। রেফারি ডিসিশন ফাইনাল ডিসিশন। আমি খেলোয়াড়দেরকে অনুরোধ করতে চাই, রেফারিকে কোঅপারেটিভ করবেন, রেসপেক্ট করবেন। আমি অনুরোধ করতে চাই ভাই লোলে খান, এই ভাইটা আসলে খুবই ডিস্টার্ব, সামনে বারবার উঠা বসা করে। লোলে খান বারবার দাঁড়ায় যায়। এই পারফেকশন মানতে পারি ভাই, কেউ মাঠে প্রবেশ করবে না, কেউ না ভাই। দলের ক্যাপ্টেন জাফর ইকবাল ছিলেন ওই মৌসুমের পেছনে। বল চলে যায় গোলের বাইরে, সেই সুবাদে গোলকি। সত্যি আমাদেরকে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কেননা আজকে ওয়েদারটা, দ্য ওয়েদার ইজ গ্রেট ফর ফুটবল। আজকে ফুটবলের জন্য অনবদ্য একটা ওয়েদার। বান্ডেবানি লেফট উইঙ্গে বাইরে ছিল। আরো একবার আয়োজক কমিটি সকলকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। মুন্সিনগর প্রগতি সংঘ ঢাকা জেলার গর্ব এই ক্লাবটি দিনে দিনে এগিয়ে যাবেন। শুধুমাত্র ফুটবল নয়, অনেক সামাজিক খেলাধুলার সাক্ষী তারাই আগামীতে আপনাদের সামনে তুলে ধরবে।
প্রান্ত দিয়ে। এবং আজকে মাঠ থেকে একটা কথাই বলতে চাই, মাদক মুক্ত সমাজ করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আসুন আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নেই, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। মাঠ থেকে একটাই স্লোগান হোক, আমাদের ধামাল ছেলেরা যেন চমৎকার ডিফেন্ডার বল পেয়েছেন, অবশ্য আবারও দীপক রাফসান, সালমান কান্তে প্রান্ত দিয়ে দলে ক্যাপ্টেন জাফর ইকবাল, মদন খালিম ফ্রেন্ডস ক্লাবের দলে ক্যাপ্টেন জাফর ইকবাল, বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক খেলোয়াড় এবং বর্তমান সময়ে আছেন আবাহনীরা চক্রে খেলছেন রাসেল। শট আসতে পারে, শট মাটি কামড়ানো শট ছিল। গোলকিপার বিপু তার সতীর্থ খেলোয়াড়দের উপরে এক্সাইটেড হয়ে যাচ্ছেন, কিভাবে শটটা নিতে পারল। দর্শক আপনারা ইতিহাস করেছেন, ঢাকা জেলার ইতিহাস, নবাবগঞ্জ উপজেলার ইতিহাস, যে ইতিহাসের পেছনে রয়েছে মুন্সিনগর প্রগতি সংঘ। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের গল্পটা যারা তৈরি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে হবে। সুমন রেজা স্কোয়ার পাস, আলামিন চলে গিয়েছেন রাইট আউটে।